বন্যার পরিস্থিতি জানাতে ফেনী এবং নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব ফেনীতে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কি পরিস্থিতি দেখছেন জানাবেন, আর পানিবন্দী মানুষের দুর্ভোগের চিত্র কি? সুনন্দা, দেখুন, আমি সকাল থেকে কিন্তু জানিয়ে আসছিলাম যে এই ফেনীর যে ফুলগাজী উপজেলা এবং কি পরশুরামপুর উপজেলা রয়েছে, তাদের মধ্যে এই যে নদীগুলো রয়েছে, বিশেষ করে মোহনা নদী, সেই মোহনা নদীর যে ভাঙন বা যে বাঁধ ভেঙে গেছে, সেই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছে যে পানির যে স্রোতধারা বা বাণিজ্যের ধারা সেটা আসলে অব্যাহত থাকলে হয়তোবা তারা বলছেন যে এই অব্যাহতটা কিন্তু গত বছরও ছিল। এমন এই বিপদ সীমার উপরে যে বিষয়টি আমরা বলে আসছি সকাল থেকেই, সেই বিপদ সীমাটাই আমরা দেখানোর চেষ্টা করছি। পুরো এটি কিন্তু একটি সড়ক, সেই সড়কটি কিন্তু মাঝখান দিয়ে ঠিক ভেঙে যায়, সড়কটি ভেঙে যাওয়ার পরে কিন্তু এই স্রোতধারা প্রবাহিত হচ্ছে, যেটা আসলে শহর থেকে শুরু করে বিভিন্ন যে গ্রামগঞ্জ রয়েছে, সেই গ্রামগুলোর মধ্যে প্রত্যেকটা বাড়িতে কিন্তু পানির নিচে তলিয়ে আছে। তো বলা যায় যে সাধারণ মানুষ আসলে একদম স্থবির হয়ে পড়েছে, এখানকার জনজীবন স্থবির হয়ে পড়েছে। এমনকি অনেকেই দেখতে আসছে, যদি আমি একটু রাস্তাটার অবস্থাটা যদি দেখাতে চাই, যে এই স্রোতধারা যদি অব্যাহত থাকে তাহলে দেখতে পাবেন যে এই যে ফাটলটা ধরেছে সেখান থেকে কিন্তু পুরোটাই যে কোনো সময় আসলে একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পুরো রাস্তাটি একেবারে ভেঙে গেছে, সেটা সাধারণ মানুষ অনেকটাই দুর্ভোগে আছে। আমি যদি একটু কথা বলতে চাই, এখানকার যারা স্থানীয় আছেন, যাদের বাড়িতে পানি উঠেছে, তাদের এখন বর্তমান যে পরিস্থিতি এখন আপনাদের, সেটা কি গত বছর আপনারা যে বন্যা কবলিত ছিলেন, হঠাৎ করে বন্যা এসেছে, এবারও কি আসলে এই ধরনের সরকার করছেন কিনা, বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা, যারা অবহেলিত বা যারা ঘরবন্দী রয়েছে তাদের ত্রাণ সহায়তা পেয়েছে কিনা, সে বিষয়টা? আসলে আমরা যেটা আশা করছি, গত বছরের বন্যা 24-এর বন্যার মতো হওয়ার কোনো এখন আতঙ্কিত না। এখন আমাদের পানি যে লেভেলে আছে, বিশেষ করে ধরেন 400-500 বাড়ি ঘরে পানি ঢুকেছে। তো আমরা ইতিমধ্যে আমরা ফুলগাজী উপজেলা বিএনপি এই সকল নেতৃবৃন্দ সবার খোঁজ খবর দিয়েছি। আমরা আজকে দুপুরের মধ্যে আমাদের যারা পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে তাদের মধ্যে আমরা শুকনো খাবার বিতরণ করবো। এখন বিশেষ করে আমাদের ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ইতিমধ্যে প্রায় 200 লোকের মতো আশ্রয় নিয়েছে ইতিমধ্যে উপজেলা প্রশাসন, সেখানে তাদের জন্য খাবার ব্যবস্থা করতে। নদীর পানি যেটা, এটা তো বিপদ সীমার উপরে, তো সেক্ষেত্রে এটা যদি ধারা যদি অব্যাহত থাকে, পানি প্রবাহিত যদি অব্যাহত থাকে, তাহলে সেক্ষেত্রে একটা ঝুঁকিপূর্ণ থাকে কিনা? আসলে এটা তো আমরা জন্মের আগে থেকে আমরা এই পানিগুলো দেখছি। বিশেষ করে পানিতে এখন আসে প্রায় 300 ফুট দিয়ে। আপনারা জানেন কিনা জানেন, পরশুরাম যেটা বললাম, যেখানে বাংলাদেশের পানি ঢুকে প্রায় 300 ফুট, কিন্তু পানিটা প্রবাহিত হয় 30 থেকে 40 ফুট। পানির যে নদীর যে ধারণ ক্ষমতা, এই ধারণ ক্ষমতা একেবারেই নাই। অসংখ্য ধন্যবাদ। সুন্দর, যে বিষয়টা আসলে জানাচ্ছিলাম যে এই যে পানি ধারাবাহিক বা এই যে অব্যাহত এই বেড়ি বা সড়ক ভাঙার কারণে যে পানিগুলো বিভিন্ন গ্রামে যে বিভিন্ন বাড়িতে পানি উঠে যাচ্ছে, সেই মানুষগুলো ঘরবন্দি যারা আছেন তারা আসলে দুর্বিষহ জীবনযাপন করছেন। এখন পর্যন্ত বলা যায় যে ত্রাণ বা সহযোগিতা, তাদের যে আশ্রয়স্থল, অনেকে জানেন না আসলে কোথায় আশ্রয়স্থল। তো সবকিছু মিলে আসলে জনজীবন একেবারে স্থবির হয়ে পড়েছে এখানকার মানুষের। তো এই ছিল এখান থেকে সবচেয়ে সুন্দর। আরিফ, ধন্যবাদ। এবার যাচ্ছি বন্যা পরিস্থিতির খবর জানতে। নোয়াখালীতে আছেন সহকর্মী আবুল হাসনাত বাবুলের কাছে। বাবুল, জানবেন, টানা বৃষ্টিতে নোয়াখালী সড়কের বিভিন্ন সড়কে পানি উঠেছে, ব্যাহত সড়ক যোগাযোগ, দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। আপনার কাছে জানতে যাচ্ছি, জলাবদ্ধতা ভোগান্তি নিয়ে জানাবেন, আর সেই সাথে যারা পানিবন্দী আছে তাদের কোনো সহায়তা দেওয়া হয়েছে কিনা, কর্তৃপক্ষ কি বলছে? পানিবন্দী রয়েছেন ইতিমধ্যে, কিন্তু জেলা শহর সহ আশপাশের যে সংযোগ সড়কগুলিতে যে সমস্ত রাস্তাগুলিতে পানি উঠেছে এবং পাকা ঘর বাড়ি এবং কাঁচা ঘর বাড়ি যেগুলি নিচু বিটিতে পানি উঠেছে, সেগুলিতে কিন্তু ইতিমধ্যে গ্যাস সংযোগও অনেকটা বন্ধ রয়েছে। তারা রান্নাবান্নার কাজও কিন্তু ব্যাহত হচ্ছে বলে এমনটি খোঁজখবর আমরা পেয়েছি। তবে তাদের সাহায্যার্থে এখন পর্যন্ত ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে কিছুক্ষণ আগে জেলা প্রশাসক এবং দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তর থেকে যেটুকু আমরা জানতে পেরেছি যে দ্রুত তাদের জন্য সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কিছুক্ষণ পরেই কিন্তু একটি জরুরি সভার আয়োজন করেছেন জেলা প্রশাসকের সমন্বয়ে। সেই সময় আমরা হয়তো পরবর্তীতে জানতে পারবো সেই সভায় কেমন ধরনের সিদ্ধান্ত, যারা ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী প্রাণীবন্দী লোক রয়েছেন তাদের জন্য কেমন ধরনের পদক্ষেপ প্রশাসন নিচ্ছেন, সেটি হয়তো আমরা আপনাদের
আপনাদের মাধ্যমে দর্শকদেরকে পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। তবে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় নোয়াখালীতে কিন্তু 208 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি আমি এখন যেই সড়কটিতে দাঁড়িয়ে রয়েছি, এটি একটি গুরুত্বপূর্ণ জেলা শহর মাইজদির একটি গুরুত্বপূর্ণ সড়ক। সেই সড়কটি হচ্ছে জজ আদালত সড়ক। সেই জজ আদালত সড়কের পানির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আইনি সেবা গ্রহণের জন্য এই আদালতে আসেন। সেই সড়কের এই দুরবস্থা। তো সব মিলিয়ে কিন্তু গত 2024 সালের আগস্টের যে বন্যা হয়েছিল টানা 2 থেকে 3 মাস, যেটা জলাবদ্ধতায় মানুষ যে ভোগান্তির শিকার হয়েছে, টানা যদি এভাবে আগামী 2-3 দিন বৃষ্টিপাত থাকে তাহলে নোয়াখালীতে কিন্তু সেরকম বন্যার আশঙ্কা কিন্তু করছেন এখানকার বাসিন্দারা। তো আমার কাছে এই ছিল নোয়াখালীর সর্বশেষ। সুনন্দা, বাবুল, ধন্যবাদ।